বাবা ভিক্ষা দাও। আপনি এত বয়সে ভিক্ষা করা লাগে, আপনার কোনো ছাল পাল নাই? বাবা সেই কথা আর কইও না, বড় কষ্ট করে একটা ছাল মানুষ করছিলাম, আজকে সেই ছাল কত বড় অফিসার হয়েছে, কিন্তু আমার মতো দুঃখিনী মার আর কোনো খোঁজ খবর নেয় না। কি আর বলবো চাচি, মানুষটা যে কই গেল, হাতে বাদাম ধরাই দিয়ে খবর নেই। অবশ্য ভালোই হয়েছে, বাদামটা না থাকলে তার সময়টা কাটতো না। মাগো একটু ভিক্ষা দেন। কী ব্যাপার খালা, আপনি এই বয়সে যে ভিক্ষা করছেন, আপনার বাড়িতে কি ইনকাম করার মতো কেউ নাই? মাগো ইনকাম করার মতো যদি কেউ থাকতো, রাস্তায় কি ভিক্ষার থালা নিয়ে বের হইতাম মা? আপনার স্বামী মারা গেছে? জি মা, আমার স্বামী মারা গেছে। আচ্ছা, আপনার কোনো ছেলে নাই? না মা, আমার কোনো ছেলে সন্তান এই দুনিয়ায় আমি ছাড়া আমার আর কেউ নাই। তার মানে আপনার কোনো বাচ্চা কাচ্চা নাই? না মা। আরে আপনাকে দেখে না সত্যি খুব মায়া হচ্ছে, কিন্তু কি বলবো খালা, আমার কাছে শুধুমাত্র এই ব্যাগটাই দেখতে পাচ্ছেন। আমি আমার স্বামীর সঙ্গে এখানে আসছি, আমার স্বামী হঠাৎ করে বললো তুমি এখানে দাঁড়া, আমি সামনে থেকে আসতেছি। আমার কাছে না টাকা নাই, ও আসলে আমি টাকা দেবো। সকাল থেকে কিছু খেয়েছেন? না মা, এই 10টা টাকা ছাড়া আজকে সারাদিনে কোনো কিছু পাইও নাই, খাইও নাই। কিন্তু খালা আমার কাছে তো তেমন কোনো খাবার নেই, এক কাজ করেন, আমি বাদাম খাচ্ছি, এই বাদামগুলো আপনি আপাতত খান। মা আপনার বাদামগুলা আপনিই খান। না খালা, আমি খুশি হয়ে দিয়েছি, খান, আমি তো খাচ্ছি, নেন আপনিও খান। কি ব্যাপার, তুমি কার সাথে গল্প করতেছো? কি ব্যাপার, এতক্ষণে তোমার আসার সময় হলো? আরে আমার কাজটা শেষ না হওয়া পর্যন্ত আমি তো আসতে পারি না। আচ্ছা ভালো করছো। শোনো না, এই খালাটা না খুব অসহায়, ওনার ছেলে মেয়ে না কেউ নাই, ওনার হাজব্যান্ডে নেই। দেখো না এই বয়সে কিনা ওনাকে ভিক্ষা করতে হচ্ছে, বলি কি ওনাকে একটু সাহায্য করো না। আরে তুমি বলছো আমি না দিয়ে পারি? খালা এই যে তাকান, এটা হচ্ছে আমার স্বামী। এনো, এখানে 5,000 টাকা আছে, ওনাকে দিয়ে দাও। আরে তোমার হাত দিয়ে দাও না। আরে তুমি দাও না। আরে একই তো কথা। এনেন। না না, আমি আপনার 5,000 টাকা নিব না, আমার কোনো দরকার নাই। মা আমি যাই গিয়া। আরে খালা শোনেন, আপনি কে বলেন না বললেন আপনার কেউ নাই, আর সারাদিন কোনো ভিক্ষাও হয়নি। আমার স্বামী তো আপনাকে 5,000 টাকা দিচ্ছে, জানেন আমার স্বামী কি পরিমাণ কিপটা, আর আপনি টাকা কেন নেবেন না? আর তাছাড়া খালা 5,000 টাকা নিলে আপনি বেশ কয়েকদিন ভিক্ষা করতে হবে না, বসে বসে খাইতে পারবেন। মা আমি সারাদিনে যে 10 টাকা ইনকাম করছি, এটা আমার কাছে অনেক কিছু। ওই 5,000 টাকা আমি চাই না মা, ওই 5,000 টাকার আমার কোনো দরকার নাই। আমি আরে- যাই, আপনারা ভালো থাকেন মা। এটা আপনাকে আমি মন থেকে দিচ্ছি, এই টাকাটা নেন আপনি। আরে খালা নেন না, না আপনিই তো টাকা চাইলেন। না 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 মা, না আমার টাকার কোনো দরকার নাই। আমি 5,000 টাকা চাই না, আমি 5,000 টাকা চাই না, কি আজব মানুষ। আমি 5,000 টাকা চাই না। আর আমি বললাম যে টাকাটা তুমি দাও, হয়তো তুমি দিলেই নিত। আচ্ছা তুমি কিভাবে শিওর হচ্ছে যে আমি দিনে নিত? তার মানে কি কোনোভাবে কি তুমি ওনাকে চেনো? বিষয়টা কি এরকম যে তোমাকে দেখে চিনি উনি টাকাটা নিল না? আরে আমি ওনাকে আজ ফার্স্ট টাইম দেখলাম, আর ওনাকে আমি কিভাবে চিনবো? তাহলে তুমি যে বললা যে তুমি দিলার জন্য নিল না, আমি হলে নিত, ব্যাপারটা কি? আরে টাকাটা তো তোমার থেকে চাইছে, এজন্য ভাবলাম হয়তো তুমি দিলে নিত। সোহেল দেখো, একটা হিসাব না আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। যে মানুষটাকে আমি আমার জীবনে কখনো 5 টাকা 10 টাকা দিয়া দেখি নাই, অথচ সেই মানুষটা কিনা আজকে আমি দিয়ার কথা বলার সঙ্গে সঙ্গে টাকা বের করতে গেল। আচ্ছা ঠিক আছে, এটা স্বাভাবিক ছিল, তাই বলে 5,000 টাকা, এটা কি সত্যি ভাবা যায়? আরে ওনাকে দেখে আমার মায়া হলো, তাই আমি দিতে চাইলাম। দেখো আমি যদি না দিতে চাইতাম তাহলে তুমি বলতা আমি কিপটা, আমি কিপ্রণ। আবার দিতে চাইছি তাও তোমার সমস্যা। শোনো, তুমি দিতে চাইছো তার জন্য আমার সমস্যা না। একটা মানুষ ভিক্ষা চাইলে ভিক্ষা দেয়, 50 টাকা দিক, 100 টাকা দিক, সর্বোচ্চ 500 টাকা দেয়, কিন্তু 5,000 টাকা সত্যি এটা না ভাবাই যায় না। হ্যাঁ কখন দেয়, যখন দেখা যায় যে কেউ মারা গেছে বা কারো মেয়ের বিয়ের জন্য সাহায্য চায় তখন দেয়, কিন্তু তুমি হঠাৎ 5,000 কেন দিলা? আর আমি তো তোমাকে বলিনি যে 5,000 দাও কি 1,000 দাও কি 500 দাও, আমি তো তোমাকে কিছু বলিনি। আচ্ছা তুমি এই মাঝ রাস্তায় আমার সাথে ঝগড়া করবা? কিন্তু বিষয়টা না আমার মনে এখনো খটকা লেগে আছে, কথাটা কিন্তু ক্লিয়ার হইল না। আমার কেন যেন মনে হচ্ছে সামথিং কিছু তো একটা আছে।
আচ্ছা এ জায়গায় দাঁড়ায় আরো কথা বলবা না বাসায় যাবে? চলো। চলো যাই। যাই হোক, তোমার যদি কোনো কাজ থাকে কাজ সেরে আসো, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা তোমার যা ইচ্ছা যা খুশি সেটা করো, আমি চলে গেলাম। ঠিক আছে যাও। আজব মানুষ। আচ্ছা ও তো কখনো আমার সাথে এরকম রিয়াক্ট কথা বলে না। আচ্ছা কি আমার হলো সেটাও তো বুঝলাম না। বিষয়টা কিন্তু আমার স্বাভাবিক মনে হচ্ছে, কিছু তো একটা থাকা। বাবা একটু ভিক্ষা দিয়ে যান বাবা। আচ্ছা আপনি এই বয়সে ভিক্ষা করছেন, আচ্ছা আপনি কি কেউ নেই? বাবা রে, এই দুনিয়ায় আমার বলতে আমার কেউ নেই বাবা। সারাদিন কিছু খাই নাই বাবা, দয়া করে কিছু দিয়ে যান বাবা। সারাদিন কোনো কিছুই খান নাই? না বাজান। আচ্ছা আপনি বলেন কি? আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি আসছি। কেউ কি আছেন? 2-4-5 টাকা ভিক্ষা দেন। আচ্ছা নেন, আপনি এগুলা খান, ধরেন। বাবা কলা। হ্যাঁ কলা, রুটি। হ্যাঁ রুটি নেন। বাজান সারাদিন একটু মুখে পানিও দেই নাই, আপনি আমার জন্য খাবার নিয়ে এসেছেন। আল্লাহ আপনারা বাঁচাতে হবে, আল্লাহ আপনারা আরো হাত দান করুন। আপনি আমার কাছে গেছেন বাবা, আপনি তো খান। না আপনি খান, খান। খান বাবা। না আপনি খান। আল্লাহ এই বাবা আমার পেটে ক্ষুধা মিটেছে, আল্লাহ তুমি এই বাবার মনের আশা পূর্ণ করো। আল্লাহ তোমার বাঁচাই রাখুক বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। একটু অসহায় মানুষ, এত বয়সের মানুষ রাস্তা রাস্তায় ভিক্ষা করছে। আরে ওই খালা না? হ্যাঁ উনিই তো। খালা আপনি আমাকে চিনতে পারছেন? হ্যাঁ মা। আচ্ছা খালা, এই যে গরমের মধ্যে এত কষ্ট করে রাস্তার মাঝখানে বসে ভিক্ষা করতেছেন, দেখুন তো ঘেমে কি অবস্থা হয়েছে। আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার শরীরটা ভালো না। কিন্তু জানেন তো খালা, আমি আবার কেন ঘুরে আপনার সাথে দেখা করতে আসলাম? কেন মা? আসলে আমার প্রশ্ন না উত্তর খোঁজার জন্য। জানেন তো আমি চাইলে বাড়িতে যেতে পারতাম, কিন্তু আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি তো বাড়িতে যাব না, আর সেখানে গেলে আমি শান্তিতেও থাকতে পারবো না। শোনেন খালা, আপনি আমার থেকে চোখ ফেরায় নিলে না সব প্রশ্ন আমার বন্ধ হয়ে যাবে না। আমি কিন্তু কিছু একটা মিন করতেছি। আমি না আমার হাজব্যান্ডকেও প্রশ্ন করছিলাম সে আপনাকে চেনে কিনা, কিন্তু আমার কেন যেন মনে হলো আপনারা দুজন দুজনকে চেনেন, আপনারা দুজন পূর্ব পরিচিত। সত্য করে বলেন তো, আপনি কি আমার স্বামীকে চেনেন? না না মা, আমি আপনার স্বামীরে চিনবো কি করে? আপনার স্বামী বড় শিক্ষিত মস্ত অফিসার, আমি ওনারে কই থেকে চিনবো মা? দাঁড়ান, আমার স্বামী যে বড় শিক্ষিত মস্ত অফিসার এটা তো আমি কখনো আপনাকে বলিনি। আপনার সাথে আমার স্বামীর বিষয়ে কোনো কথাই হয়নি। আমি শুধু বলেছিলাম আমার স্বামী সামনে গেছে, কিছুক্ষণ পরে আসবে। আপনাকে তো আমার মনে হয় আমি কখনো বলিনি যে আমার স্বামী শিক্ষিত বা মস্ত বড় অফিসার। আপনি কিভাবে জানলেন যে আমার স্বামী মস্ত বড় অফিসার, শিক্ষিত একজন ছেলে? মা গো, মানুষের পোশাক আশাক দেখলেই বোঝা যায় তারা কত শিক্ষিত, তারা কত বড় অফিসার। এটা কি আর কখন লাগে মা? খালা আপনি না আমাকে হাসালেন। পোশাক আশাক দেখে কি সত্যি মানুষকে বোঝা যায়? এই যে যেমন দেখেন আপনার মুখটা দেখে, আপনার মুখ দেখে না আমি ভাবি না যে আপনি মিথ্যা বলতে পারেন, কিন্তু এখন না আমি বুঝতে পারতেছি বেশ আপনি গুছায় গুছায় মিথ্যা কথা বলছেন। এই যে যেমন দেখেন আপনি কথা বলছেন কিন্তু আমার চোখে না চোখ রেখে কথা বলতে পারছেন না। খালা
দেখেন, আমি একজন মেয়ে, আপনি একজন মেয়ে, আর আমি তো আপনার মেয়ের মতো। সত্যি করে বলেন না, আপনি ওনাকে চেনেন কি না? আর কীভাবে বা চেনেন? আর কেনই বা তখন 5,000 টাকা না নিয়ে চলে আসলেন? কারণ 5,000 টাকা নিলে আপনি অনেকদিন বসে খাইতে পারতেন, এত কষ্ট করতে হইতো না। আপনি যদি টাকার প্রয়োজন না হইতো এত কষ্ট করে আপনি ভিক্ষা করতেন না। খালা প্লিজ বলেন না। মাগো, আপনি আমার আর কোনো প্রশ্ন করেন না, দয়া করে আমার আপনি মাফ করে দেন। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি কিচ্ছু শোনেন। বলতে পারবো না। আপনি যদি আমার এই প্রশ্নের উত্তর না দেন, এই যে আমি এখানে বসতে, আমি আপনার সাথে বসে ভিক্ষা করব। এখন আপনিই ভাবেন আমি এখানে বসে থাকবো না আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন। মা, আপনার এই দামি শাড়ি, এই গয়না, আপনাকে মানুষ খারাপ বলবো। আপনি বাড়ি চলে যান মা। আমার মতো দক্ষিণীর কথা শুনে না আপনার কষ্ট বাড়াইয়া কোনো লাভ নাই। আপনি চলে যান মা, আপনি চলে যান, আপনার আল্লাহর দোয়ায় আপনি চলে যান। আচ্ছা খালা, আপনি শুধু আমার শাড়িটা নোংরা হয়ে যাবে এটাই ভাবলেন, অথচ একবার ভাবলেন না যে আমার ভিতর যে প্রশ্নগুলো কুড়ে কুড়ে খাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর চাই। খালা আমার কথা শোনেন না, আমি জানি আপনি আমার কাছে লুকাচ্ছেন, প্লিজ সত্যিটা বলেন না। আমার স্বামীর সাথে আপনি কি পরিচয় বা কি সম্পর্ক, কিভাবে চেনেন আমার স্বামীকে? প্লিজ খালা বলেন। মা, দুঃখের কথা কাউরে শোনাইতে চাই না মা। আমার এই গর্বে তোমার স্বামীর আমি ধারণ করছিলাম মা। আমার একটাই মাত্র সন্তান, তোমার শ্বশুর আমি দুইজনে মিলা অনেক কষ্ট করে ওরে লেখাপড়া শিখাইছি। তারপরে তোমার শ্বশুর একটা বড় অসুখ করে মারা যায়। আর তোমার স্বামী যখন বড় একটা মস্ত চাকরি পাইছে, তখন আমারও বইলা গেছে, বাপটারেও কোনোদিন দেখতে আসে নাই। আমি রাস্তায় রাস্তায় পথে পথে ঘুরে বেড়াই, আমার ছেলের আমি খুঁজে পাই না। আমার ছেলে আমার দেখলে পরিচয় দেয় না। এই যে তার পরিণতি, আজ রাস্তায় ভিক্ষার তালা। মারে, এই কষ্টের কথা আমি কাউকে বলতে চাই না। আমার সন্তান যে আমার সাথে এরকম করবে আমি কোনোদিনও চিন্তা করতে পারি নাই। আমার সন্তান এত অকৃতজ্ঞ হবে আমি বুঝি নাই মা। এই জন্য আমি সবাইকে বলি, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কেউ নাই। এই আল্লাহর দুনিয়ায় আমি একা, আমি একা, আমি একা। প্লিজ আপনি শান্ত হন। আমি বুঝতে পারছি একটা মা কতটা কষ্ট করে একটা সন্তান জন্ম দেয়, আর সেই সন্তানকে এতটা কষ্ট করে মানুষ করার পর আপনাকে এক নিমিষে ভুলে গেল। আমি এখন কি ভাবছি জানেন? আপনি অভাগা, আমি নিজেকে এতদিন সবচেয়ে ভাগ্যবতী মনে করতাম না, এখন আমার নিজেকে হলো অভাগা মনে হচ্ছে। যে ছেলে কিনা নিজের মাকে পরিচয় দিতে লজ্জাবোধ করে, কালকে যে সে আমাকে ভুলে যাবে না বা আমাকে অস্বীকার করবে, তার কি কোনো গ্যারান্টি আছে? মা, আমার কষ্টের কথা তো আপনি শুনলেন, যান এবার আপনি বাড়ি চলে যান। আমার কথা ভাবতে হইব না, আমি ভিক্ষা করে খাই। দাঁড়ান খালা, আপনি কোথাও যাবেন না। স্বামী, ওই অমানুষটাকে আমার স্বামী বলতেছেন? ওই অমানুষটাকে না আমার স্বামী ভাবতে ঘৃণা হচ্ছে। আর আপনি কোথায় যাবেন? হ্যাঁ, আমি তো আপনাকে কোথাও যাইতে দিব না। হ্যাঁ, বাড়ি আমিই যাব, তবে আপনাকে সঙ্গে নিয়ে। একা তো আমি বাড়ি যাব না। এতদিন আমি না জেনে ভাবতাম ওর বাবা মা কেউ নেই। আমি না চাইতাম আমার একটা সংসার হবে, সেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকবে, আমার দেবননদ থাকবে, সবাইকে নিয়ে আমার একটা পরিবার হবে। কিন্তু ওকে বিয়ে করার পর আমার সবসময় মনে হইতো ওর বাবা মা কেন তাকে মারা গেল। আজকে বুঝতে পারলাম আমার শাশুড়ি থাকা সত্ত্বেও আমি কিনা ভাবতাম আমার কেউ নেই। চলে না মা, আর কান্নাকাটি করবেন না। ও কেন আপনার সাথে এগুলো করলো সে প্রশ্ন উত্তর তো ওকে দিতেই হবে। আমি আপনাকে ওর সামনে নিয়ে যাব। না না মা, আমি ওই ছেলের সামনে কোনোদিনও যাব না। যে ছেলে গর্ভধারিণী মাকে অস্বীকার করে, চেনে না, পরিচয় দেয় না। মা, আমি রাস্তায় না খাইয়ে মইরা যাব। আমি যাব না মা, আমি যাব না। যাবেন না মানে? ওঠেন। আরে ওঠেন, তাকে বলছি। শোনেন, আমি যাব না মা। আমি আপনাকে বলছি না যে আপনার ছেলের খাবার আপনাকে খেতে হবে, আমি আপনাকে ইনকাম করে খাবো। আমিও আর আপনার ছেলের সঙ্গে না সংসার করতে চাই না, কিন্তু আপনার ছেলের মুখোমুখি দাঁড়াইতে হবে এবং ওকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। চলেন আপনি আমার সাথে আসেন। আরে আসুন তো আমার সাথে। সোহেল, সোহেল।
বাইরে আসো। কি ব্যাপার, তুমি ওনাকে আবার বাড়িতে নিয়ে আসছো কেন? ভিক্ষা দিয়ে দিলেই তো হয়। ব্যাপারটা বুঝলাম না, আমি ওনাকে বাড়িতে নিয়ে আসতে দেখে কি তুমি চমকে গেলা, নাকি বিষয়টা এমন যে ওনার চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস তোমার নেই? কোনটা? আরে বাবা, রাস্তায় দেখা হয়েছে, উনি তোমার থেকে ভিক্ষা চাইছে, ভিক্ষা দিয়ে দিলেই তো হয়ে যায়। ওনাকে আর বাড়িতে আনার কি দরকার ছিল? দরকার ছিল, তুমি তো জানো কোনো কিছু দরকার না হলে আমি সেই কাজটা করি না। আর তাছাড়া বাড়ির মানুষকে কি চাইলে কি রাস্তায় ফেলে রেখে আসা যায়? বাড়ির মানুষ মানে? ও, তোমাকে তো আবার সুন্দরভাবে বোঝায় না বলে বোঝো না, না কারণ তুমি তো ওনাকে চেনোই না, তুমি কিভাবে বুঝবা, তাই না? একটু ভালো করে ওনার মুখটা দেখো তো। আরে কি হলো, তাকায় দেখো। তাকায় দেখার কি আছে? ওনাকে ভিক্ষা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দাও। কি ব্যাপার, তুমি ওনাকে তাড়ানোর জন্য এতটা তাড়াহুড়া কেন করতেছে? হ্যাঁ, নাকি উনি থাকলে তোমার এমন কিছু গোপন কথা আছে যেগুলো ফাঁস হয়ে গেলে তোমার এই যে মুখোশ এটা খুলে যাবে, সে ভয় পাচ্ছ? দেখো সূচনা, সেই সকাল থেকে আমার সঙ্গে এটা কি শুরু করছো? সাধারণ একটা ফকিরের জন্য, একটা ভিক্ষুকের জন্য আমার সঙ্গে তুমি তর্ক করছো। ইচ্ছা হচ্ছে ঠটায় আর দুটো তোমার থাপ্পড় মারি। লজ্জা লাগে না তোমার? না, ছি, আমার ভাবতে লজ্জা লাগে। তোমার মতো একটা ছেলের কথাতে আমি বিশ্বাস করে তাকে ভালোবেসে বিয়ে করছি, এমনকি আজ 2-3 বছর সংসার করতেছি। তোমার মতো ছেলেকে দেখে না আমার ঘৃণা হচ্ছে। লজ্জা লাগে না তোমার? না, কিভাবে একটা মানুষ পারে নিজের জন্মদাত্রীর মাকে তখন থেকে ফকির ফকির ওনাকে বাড়ি থেকে বের করে দাও? হ্যাঁ, এই তুমি কি মানুষ নাকি মানুষের নামে কলঙ্ক বলো তো? আরে ওর মানুষ ভাবতে লজ্জা লাগে না? এই যে বড় বড় ডিগ্রি নিছো, কি হবে তোমার ডিগ্রি দিয়ে? হ্যাঁ, এই জীবনে তো কিছু করতে পারলে না, মরার পরে কখনো জান্নাত পাবা না। কথায় আছে না, মায়ের ঋণ নাকি কখনো শোধ করা যায় না। মানুষ মায়ের ঋণ শোধ করার জন্য কত কিছু করে, আর তুমি এমন একটা অমানুষ যে নিজের মাকে দেখার পরে নাচের ভান করতেছি। লজ্জা করে না তোমার? আরে উনার তো 10টা সন্তান নেই, তুমি একটা মাত্র সন্তান, যাকে কিনা কোলে পিঠে করে খেয়ে না খেয়ে মানুষ করছে। আর তোমাকে লেখাপড়া করার জন্য উনি বাড়িঘর পর্যন্ত বিক্রি করছে। অথচ শেষ পর্যন্ত যখন তোমার বাবা অসুস্থ ছিল, একবার তাকে দেখতে আসুনি, তার খোঁজটা পর্যন্ত নেওনি। আর আমাকে কি বলছিল, তোমার বাবা মা অনেক আগেই মারা গেছে, তুমি অনাথ আশ্রমে মানুষ হয়েছে। এই তোমার অনাথ আশ্রম? হ্যাঁ, আচ্ছা বুঝলাম না, একটা মানুষ এত বড় হলেই কি এরকম হয়ে যায়? কত বড় হলে একটা মানুষ তার মাকে পর্যন্ত ভুলে যায়, তার জন্ম পরিচয় পর্যন্ত ভুলে যায়? সত্যি আমার জানা নেই। আর এই যে আমি ওনাকে কেন নিয়ে আসছি জানো? শুধু তোমার এই চেহারাটা খুলে দেওয়ার জন্য। তুমি আমার সামনে এতদিন যে মুখোশটা পড়েছিল, আসলে তুমি সে মানুষ নও, তুমি একটা মানুষ নামে কলঙ্ক। সূচনা, থাক, আমি তোমাকে যেটা জানাই কি আসছি, উনি যে তোমার মা, তোমার দায়িত্ব নিতে হবে, এগুলো না কিচ্ছু চাইতে আসেনি। আর উনি এখানে না তোমার থেকে কোনো অধিকারও চাইতে আসেনি। আমি ওনাকে এখানে নিয়ে আসছি এই কারণেই যে আজকে থেকে ওনার সমস্ত দায়িত্ব আমার। আর হ্যাঁ, আমি না তোমার সাথে আর সংসার করব না, আমি তো এখন একটা জব করি, আমি ওনাকে নিয়ে যাব, আমি চাকরি বাকরি করবো, এক ফ্ল্যাটে আমি আর উনি থাকবো। আমার মাকে তো আর আমি চাইলেও কাছে রাখতে পারলাম না। আমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখো আমার মা কিভাবে মারা গেল। আর এই যে একটা মা পেয়েছি, অন্তত তাকে সেবা করতে পারবো। সূচনা প্লিজ এমনটা করো না আমার সঙ্গে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি এই অপরাধগুলো করছি তোমাকে হারানোর ভয়ে। আমি এই জিনিসটাই ভাবতাম, যদি তুমি জানতে পারো আমার বাবা একজন দিনমজুর রিক্সা চালক, আমাদের চাল চলা কিছু নেই। যদি তুমি আমাকে বিয়ে না করো বা তোমার বাবা আমার সঙ্গে তোমাকে বিয়ে না দেয়, শুধু তোমাকে হারানোর ভয়ে, আমি বলছি আমার মা বাবা কেউ নেই, আমি অনেক বড় লোকের ছেলে, এই মিথ্যা পরিচয় আমি তোমাকে বিয়ে করছি। বিশ্বাস করো, আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি, শুধু তোমাকে হারানোর ভয়ে আমি মিথ্যা আশ্রয় নিছি। একটা কথা বলি, যে কোনো সম্পর্ক ডিপেন্ড করে না বিশ্বাসের উপর। আর তুমি আমার সাথে সম্পর্ক গড়ার সময় মিথ্যা কথা বলেছিলে, শুধু তাই না, আজ অবধি তুমি আমাকে মিথ্যাই বলে আসতো। আর যে ছেলে নিজের মাকে অস্বীকার করতে পারে, সে যে 2 দিন পর আমার চেয়ে বেটার কাউকে পেয়ে আমাকে অস্বীকার করবে না, তার কি গ্যারান্টি আছে বলো? না, আমি তোমাকে কখনোই অস্বীকার করব না। আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাই না? ভালোবাসা? এই তুমি ভালোবাসার মানে বোঝো?
যে ছেলে নিজের মায়ের ভালোবাসা বুঝতে পারলো না সেখানে আমার ভালোবাসা বুঝবে না। যাই হোক, আমরা আর এখানে থাকবো না, চলো মা। দাঁড়াও মা, মা ওঠ বাবা। হয়েছে, অনেক কান্নাকাটি হয়েছে। শোনো, আজকে থেকে মা যতদিন বেঁচে থাকবে মায়ের সমস্ত সেবা করার দায়িত্ব তোমার। আর যদি তার একটু যদি নড়চড় হয়েছে না, তাহলে কিন্তু আমি তোমাকে ডিভোর্স দিয়ে চলে যাব। তোমাকে ডিভোর্স দিতে হবে না, আমি আমার মায়ের সমস্ত দায়িত্ব পালন করবো। আমি যে ভুলগুলো করছি এই ভুল আমি আর করতে চাই না। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। দেখো, সেই সকালে বের হয়েছি, সারাদিন কিচ্ছু খাইনি, এদিকে সন্ধ্যার আজান পড়ে যাচ্ছে। মা, আমার না খুব খিদে পাইছে, চলেন না ভিতরে যে আমরা কিছু খাই। চলো, আজকে আমি রান্না করবো, সবাই মিলে খাবো। চল। আচ্ছা।